এই ভাইরাসটা কিন্তু 100% কোনোভাবেই এটা কোনোদিন এলিমিনেট হবে না। প্রায় আড়াই বছর নিয়ন্ত্রণে থাকার পর এবার নতুন করে চোখ রাঙাচ্ছে কোভিড ওমিক্রন XBB। চিকিৎসকদের দাবি এই ভাইরাসটি ডেল্টা ভেরিয়েন্ট থেকে কয়েক গুণ বেশি বিষাক্ত ও মরণঘাতী। নতুন ভাইরাসকে নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হবার পরামর্শ চিকিৎসকদের। এরই মধ্যে চট্টগ্রাম হাসপাতাল ও আন্দরকিল্লা জেনারেল হাসপাতালকে কোভিড ডেডিকেটেড সেন্টার হিসেবে ঘোষণা করা হয়েছে। রোগীদের সর্বোচ্চ স্বাস্থ্যসেবা নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান সিভিল সার্জন। চট্টগ্রামে ৮ জন রোগী শনাক্ত হয়েছে। আপনারা সবাই জানেন সারা বাংলাদেশে কোভিডের একটা প্রাদুর্ভাব দেখা যাচ্ছে, বিশেষ করে যারা ইন্ডিয়া এবং থাইল্যান্ড থেকে নতুন ভ্যারিয়েন্টের কথা বলা হচ্ছে। আমাদেরকে স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আমাদেরকে যথেষ্ট সতর্ক থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, বিআইটিআইডি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় এই 4টি স্থানে করা করোনা টেস্ট। এরই মধ্যে পর্যাপ্ত কিট সংগ্রহ করা হয়েছে। কোভিড নিয়ে প্রথমে বলি, কোভিড নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ এটার পার্সেন্টেজ এখনও খুবই কম। আমি যদি 100 জনের টেস্ট করি, সেখানে পাওয়া যাচ্ছে কজন? 6 জন, 7 জন, 8 জন। পার্শ্ববর্তী দেশগুলোতে হচ্ছে ওদের ইনফেকশন রেটটা বেশি, আমাদের দেশ কিন্তু ওরকম এখনও পর্যন্ত হয়নি। তবুও সতর্কতা হিসাবে যেন এটা যেন বাড়তে না পারে, মাস্ক পরতে হবে, কোভিড ডিস্টেন্স যেটা 3 ফিট ওটা মেনটেন করতে হবে, হাত পরিষ্কার রাখতে হবে। এটা 2020 সালে আমাদের এখানে হয়েছে। এই ভাইরাসটা কিন্তু 100% কোনোভাবেই এটা কোনোদিন এলিমিনেট হবে না। কোভিডের জন্য আমাদের 10 বেডের একটা আইসিইউ আমরা অলরেডি রেডি করে রাখছি। ওখানে সেন্ট্রাল অক্সিজেন লাইন আছে, ওখানে হাই ফ্লো নেজার ক্যানন আছে, ওখানে ভেন্টিলেটর আছে। চট্টগ্রাম নগরীর হাসপাতালগুলোতে এখনও আইসিইউ, অক্সিজেন সহ নানা ধরনের যন্ত্রপাতির সংকট রয়েছে। এমন অবস্থায় রোগীদের চিকিৎসা সেবা দিতে হাসপাতালগুলো কতটুকু প্রস্তুত তা নিয়ে রয়েছে সংশয়। তাই আগে থেকে হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবার মান বাড়ানোর তাগিদ নগরবাসীর। করোনা যেগুলো মাস্ক পরা আছে, হ্যান্ড স্যানিটাইজার করা, করোনা পরীক্ষা করা, এগুলো সচেতন থাকতে হবে আর কি। আগেও তো অনেক মানুষ করোনাতে মারা গেছে দীর্ঘদিন, এখনো তো দেখতেছি 2-1 দিনের মধ্যে করোনা আস্তে আস্তে বাড়তেছে। শুনতেছি ওটা তো আরো বেশি শক্তিশালী হয়েছে। এখন ওইটা কি মাস্ক পরলে আদৌ কি আগের মতো আমরা ওই রক্ষাটা পাবো? ওইটাই হচ্ছে আমার প্রশ্ন আসলে। নতুন করে করোনার এই জন্য সরকারের কঠোর পদক্ষেপ নেওয়া উচিত এবং যে স্বাস্থ্যবিধিগুলো সরকারের নিয়ম অনুসারে এগুলো জনগণের মধ্যে কিভাবে পৌঁছে দেওয়া। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে গত 24 ঘন্টায় একজন, চট্টগ্রামে মোট 9 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শিশির রেজাত, দৈনিক অর্থনীতি।